আসসালামু আলাইকুম। পুঁই শাকের পাতার একটা পাকোড়ার রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি দুইভাবে পাকোড়াটা করে দেখাচ্ছি। আশা করি ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। 1.5 কাপ পরিমাণ আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। শুধুই চালের গুঁড়া, এখানে কোনো ময়দা, আটা অন্য কিছু অ্যাড করব না। আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি। এটা যে যার টেস্ট অনুযায়ী নিবে। পরিমাণ মতন লবণ আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছি। আমি আঙুলের মাথায় দেখিয়ে দিলাম। তো খুব ভালো করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব। একবারে আমি সম্পূর্ণ পানি দিব না, এমনভাবে গুলাতে হবে যেন মিশ্রণটা খুব পাতলা হয়ে না যায়। তো চালের গুঁড়ার এই মিশ্রণটা প্রায় গোলানো হয়ে গিয়েছে। আর দেখে হয়তো বুঝতে পারছেন যে জিনিসটা কতটুকু থিকনেস হয়েছে। এটাকে হাত দিয়ে ধরলে গড়িয়ে পড়বে না, কিন্তু আবার পাতলা হবে। তো যাই হোক, এটাকে কিছুক্ষণ রেস্টে দিয়ে তারপর যদি পাকোড়াগুলো ভেজে নিই তাহলে খুবই ভালো হয়। পুঁই শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং পাতাগুলো যথেষ্ট পরিমাণ বড়গুলো নিয়েছি, যেগুলো আসলে কচি না, একটু শক্ত টাইপের। তো আমি সবগুলো পাতাতে একটু লবণ মিশিয়ে নিচ্ছি। লবণ মিশিয়ে নিলে খেতে টেস্ট লাগে একটু বেশি আর সিদ্ধ হয়ে যায় একটু তাড়াতাড়ি। ফেসবুকের পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটাতে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রেসিপিটি যদি খুব ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন। একদম বেগুনের মতন করে চালের গুঁড়াটার ভিতর ডুবিয়ে আস্তে করে তুলতে হবে। যেহেতু পাতাটার সাইজ একটু বড়, কাজে খুব সাবধানে তুলতে হবে। মিডিয়াম আঁচে একটু বেশি করে তেল গরম করে নেব, তবে খুব গরম হবে না। যখন দেখব যে হালকা একটু বুদবুদের মতন উঠে আসছে তখন আমি পাতাটা দিয়ে দিব এবং লো আঁচ করে দিব তখন, কারণ যদি জালটা বেশি থাকে তাহলে বাইরের সাইডটা পুড়ে যাবে। কিছুটা সময় নিয়ে অপেক্ষা করে তারপর পাতাটা উল্টাতে হবে। অর্থাৎ যখন দেখব উপরের মিশ্রণটা একটু শক্ত হয়ে আসছে, যখন উল্টালে মিশ্রণটা গড়িয়ে পড়বে না, ঠিক সেই মুহূর্তে পাতাটা উল্টিয়ে দিব। চালের গুঁড়া যেহেতু দিয়েছি এটা খুব সহজেই আসলে মুচমুচে হয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায় এবং গরম গরম খেতে খুব ভালো লাগে। যখন দেখব যে একটু শক্ত শক্ত হয়ে এসেছে, ক্রিস্পি মনে হবে, তখন আমি এটা তুলে ফেলবো। আমি এখন একটু প্যানটা চেঞ্জ করে নেব, কারণ আমি প্রথমে যখন প্যানটা নিয়েছি সেটা আর পাতার সাইজটা প্রায় সমান ছিল। তো একটু বড় প্যান নিয়ে নিয়েছি আর ওই তেলটা ঢেলে দিচ্ছি। আমি আরেকটা পাতা ভেজে দেখিয়ে দিচ্ছি। আস্ত পাতার এই পাকোড়াটা যদি সঠিকভাবে ভাজা যায়, ভাজার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখতে একদম মনে হয় যেন পাতার মতোই হয়ে যায়, কারণ পাতাটা যেহেতু বড় বড়, এই পাতার শিরা উপশিরাগুলোও বেশ মোটা মোটা। তো পাতার পর আমি কিছু পাতা আবার একদম কুচি কুচি করে ফুলে নিয়েছিলাম। সেই চালের গুঁড়ার মিশ্রণটার মধ্যে এই পাতা আমি ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এখানে কোনো কাঁচা মরিচ বা পেঁয়াজ আমি যোগ করিনি, যেহেতু চালের গুঁড়ার পরিমাণটা বেশ ঘন। এটাও খেতে বেশ মুচমুচে আর মজাদার। আস্ত পাতাটা আসলে বাচ্চারা খুব পছন্দ করে। আমার বাচ্চারা খুব একটা ভেজিটেবল খেতে চায় না। যখন আমি আস্ত পাতাটা ভেজেছি ওরা বেশ আগ্রহ সহকারে খেয়ে নিল। আঁচটা মাঝারি করে আমি ভেজে নিচ্ছি আর শেষের দিকে আঁচটা কমিয়ে দিব, যেহেতু আমার এখানে তেল কম। তো মুচমুচে করে ভাজা হয়ে গেল আমার এই ছোট পাকোড়াগুলো।